চীন বানিয়ে ফেলেছে নকল সূর্য। এটা নিশ্চয়ই আপনি আগে থেকেই জানেন। লাগাতার নিজের তাপমাত্রা বাড়িয়ে চলেছে সূর্য। এটা বানানোর উদ্দেশ্য ছিল তাপ এবং শক্তির প্রয়োজনীয়তা মেটানো, একে এনার্জি হিসেবে ব্যবহার করতে পারা। সম্প্রতি এই নকল সূর্য আসল সূর্যের তুলনায় প্রায় 5 গুণ বেশি তাপমাত্রা জোগাড় করে নিয়েছে। এটি 179 মিনিট পর্যন্ত বেশি তাপমাত্রা দিয়েছে, যেটা এখনো পর্যন্ত সবচেয়ে বেশি সময় উত্তাপ তৈরি করতে সক্ষম হয়েছে। 2023 সালে যেখানে 403 সেকেন্ডের জন্য প্লাজমা ধরে রাখতে পেরেছিল কৃত্রিম সূর্য, 1000 সেকেন্ডের মাপকাঠি অতিক্রম করে নিজেরই আগের রেকর্ড ভেঙে দিল। এই নকল সূর্যের নাম এক্সপেরিমেন্টাল অ্যাডভান্সড সুপার কন্ডাক্টিং টোকামাক। চীনের এক নিউজ এজেন্সির খবর অনুযায়ী এটাতে সম্প্রতি 1056 সেকেন্ড পর্যন্ত 7 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বানানো হয়েছিল, যা সূর্যের তাপমাত্রার চেয়ে 5 গুণ বেশি। যদি এটি বেশি সময় পর্যন্ত এভাবেই তাপমাত্রা বানাতে পারে, তাহলে এটা থেকে তৈরি হওয়া বিদ্যুৎ থেকে দেশে আলো জ্বালানো সম্ভব হবে। এর আগে 2021-এ এই নকল সূর্য 101 সেকেন্ড পর্যন্ত 10 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি করতে পেরেছিল, কিন্তু এই সময় খুব কম ছিল। সূর্যের কেন্দ্রে যে তাপমাত্রা থাকে সেটি প্রায় 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস হয়, কিন্তু চীনের নকল সূর্য আসল সূর্যের তাপমাত্রাকে পিছনে ফেলে দিয়েছিল। এখন তার শক্তি অ্যাপ্লাই করতে কাজ চালানো হচ্ছে। চাইনিজ একাডেমি অফ সায়েন্সের ইনস্টিটিউট অফ প্লাজমা ফিজিক্সের শোধকর্তা এই প্রয়োগের নেতৃত্বদানকারী বিজ্ঞানী জাং জিয়ানজু জানিয়েছেন যে সম্প্রতি হওয়া পরীক্ষার বৈজ্ঞানিক ডাটা তিনি দিয়েছেন। তিনি বলেন, আমরা এটাকে লম্বা সময় পর্যন্ত চালিয়ে তার শক্তি তৈরি করতে পারি। বৈজ্ঞানিক নিউক্লিয়ার ফিউশন থেকে বের করে তা কাজে লাগানোর চেষ্টা বহু বছর ধরে চলছে। হাইড্রোজেনের অ্যাটমিক কণা ইউজ করে তা অত্যাধিক চাপ এবং তাপমাত্রা হিলিয়াম বানানোর জন্য প্রক্রিয়ায় এই নকল সূর্যতে যাচ্ছে। এই প্রক্রিয়াতে আমাদের সূর্যতেও থাকে। এইখানে বের হওয়া শক্তি গরম এবং আলো প্রদান করে। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা লম্বা সময় পর্যন্ত ঊর্জা হাসিল করতে পারি, তাও আবার বিনা গ্রিন হাউস গ্যাস নির্গমন করে। এটা সম্ভব। এক্সপেরিমেন্টাল অ্যাডভান্স সুপার কন্ডাক্টিং তকমা সুপারহিট প্লাজমার কাজ করে চলেছে। হঠাৎ পদার্থের 4টি রূপ থেকে একটা রূপকে পজিটিভ আয়ন এবং অত্যাধিক অর্ধেকে ঊর্জাতে ভরার স্বতন্ত্র ইলেকট্রনের ডোনাট আকারে রিঅ্যাক্টর চেম্বারে পাঠিয়ে দিতে গতিতে ঘোরানো হচ্ছে, যা থেকে অদ্ভুত স্তরের চুম্বকীয় শক্তি তৈরি হচ্ছে। এটা একটি কঠিন প্রক্রিয়া। সোভিয়েত বৈজ্ঞানিক নয়টন ইয়াবলিংসিকো বহু আগে 1058 সালে প্রাথমিক সূর্য বানানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কোনোভাবে সেই সময়ের পর থেকে বহু বছর পর্যন্ত তাকে শক্তির যোগানে প্রয়োগ করতে সাহস তিনি পাননি। গতবার যখন চীন এই পরীক্ষা করেছিল, তখন এটি বিজ্ঞান এবং বিশ্ববিদ্যালয়ের ভৌতিক বিভাগের নির্দেশকের অনুসারে পরবর্তী লক্ষ্য রিঅ্যাক্টরের জন্য 1 সপ্তাহ লাগাতার স্থির তাপমাত্রায় চলতে দিতে হবে, কিন্তু এটা আবার হয়নি। চীনের পূর্ব আনহুই প্রান্ত থেকে এই রিঅ্যাক্টরের অত্যাধিক গরম এবং শক্তির কারণে কৃত্রিম সূর্য বলা হচ্ছে। এটাকে গত বছরের শেষে তৈরি করা হয়েছিল। চীনা বিজ্ঞানীরা 2006 সালে পরমাণু সংলয়ন রিঅ্যাক্টরের ছোট সংস্করণটি বিকশিত করে কাজ শুরু করে। চীন বানিয়ে ফেলেছে নকল সূর্য, এটা নিশ্চয়ই আপনি আগে থেকেই জানেন। লাগাতার নিজের তাপমাত্রা বাড়িয়ে চলেছে সূর্য। এটা বানানোর উদ্দেশ্য ছিল তাপ এবং শক্তির প্রয়োজনীয়তা মেটানো, এটাকে এনার্জি হিসেবে ব্যবহার করতে পারে। সম্প্রতি নকল সূর্য আসল সূর্যের তুলনায় 5 গুণ বেশি তাপমাত্রা জোগাড় করে নিয়েছে, যেটা এখনো পর্যন্ত সবচেয়ে বেশি সময় উত্তাপ তৈরি করতে সক্ষম হয়েছে। 2023 সালের থেকে যেখানে 403 সেকেন্ডের জন্য প্লাজমা ধরে রাখতে পেরেছিল কৃত্রিম সূর্য, 1000 সেকেন্ডের মাপকাঠি অতিক্রম করে নিজেরই আগের রেকর্ড ভেঙে দিল সে।
দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।